17 সালে আপনার প্রায় 50% ট্যানারি যেতে পারেনি, যারা ক্লাসিফাইড হয়ে গেছে। যার কারণে আপনার তারা কিন্তু এই ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর পাশাপাশি যে আমরা ট্যানারিগুলা সাভারে আমরা পরিচালনা করছি, আমরা কিন্তু কাঙ্ক্ষিত ব্যাংক লোন আমরা সেভাবে পাচ্ছি না। কারণ আপনি দেখবেন যে চামড়া শিল্পটা কিন্তু সবসময় অবহেলিত। আপনি আপনারা শুধু prioritize করেন যে একটা শিল্পকে, আপনার সেটা হলো আরএমজি। আমরা শুধু গার্মেন্টস নিয়ে আমরা কিন্তু সবসময় যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি। গভর্নমেন্টের আপনার যারা নীতি নির্ধারণীতে আছে, তারা কিন্তু আপনার গার্মেন্টস ব্যবসায়ী অধিকাংশ। অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং আমরা দেখি যে গার্মেন্টস শিল্পকে যে সব সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, এই যে এখন সরকার বর্তমান সরকার আমি অ্যাপ্রিশিয়েট করি যে 20,000 কোটি টাকার আপনার একটা ফান্ড ক্রিয়েট করেছে, যে যে সকল ফ্যাক্টরিগুলো আপনার খুব অবস্থা সম্পন্ন নয়। আস্তে, আস্তে ধীরে, ধীরে চলছে এবং ক্লাসিফাইড হওয়ার অবস্থায়, এবং যারা কিছু কিনা বন্ধ হয়ে গেছে ভালো ফ্যাক্টরি, তাদেরকে আপনার এই 20,000 কোটি টাকা বরাদ্দ দিবে। অথচ এইটা কিন্তু আমরা চামড়া শিল্পে পাবো না। আরেকটি বৈষম্য দেখাই আপনাকে, যে ডিসক্রিমিনেশন চামড়া শিল্পের সাথে অন্য শিল্পের। ইতিমধ্যে আপনার বাংলাদেশ ব্যাংক ৩,০০০ কোটি টাকার নগদ সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে, যেটা কিনা ছাড় করেছে। অথচ আমাদের এই শিল্পের এখন টাকার প্রয়োজন। আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রী মহোদয়কে বলেছি, শিল্পমন্ত্রী মহোদয়কে বলেছে, বাণিজ্য সচিব, শিল্প অর্থ সচিবকে আমরা জানিয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানিয়েছি যে আমাদের যে দীর্ঘ ১ বছর যাবৎ যে আমাদের যে ক্যাশ ইনসেনটিভটা আটকে রয়েছে, বেশি না, আপনার ১৫০ কোটি টাকা। আপনি এই ঈদের পূর্বে এটা ছাড় দিলে আমরা সহজে চামড়াগুলো ক্রয় করতে পারবো। এটা একটা সার্কুলার ইকোনমিতে চলে আসবে। তো এইখানে দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি অলরেডি আপনার গত সপ্তাহে এই প্রণোদনা পেয়েছে। আপনার জুট ইন্ডাস্ট্রি তারা প্রণোদনা নিয়ে গেছে, অথচ আমাদেরকে দেওয়া হয়নি। এইখানেই আপনার ডিসক্রিমিনেশন। সুতরাং আমি মনে করি যে শুধু একটা শিল্পের উপরে নির্ভর করে যদি আপনারা মনে করেন যে দেশ এগিয়ে যাবে, এটা কিন্তু আপনার আসলে সঠিক সিদ্ধান্ত হবে না। আমরা মনে করি যে পাশাপাশি আমাদের এক্সপোর্ট বাস্কেট বাড়াতে হবে, এবং আমাদের এই যে মানে নেক্সট টু আরএমজি যদি বলি, লেদার গুডসকে ধরে আপনার এগোতে হবে।